হরে কৃষ্ণ এভরিওয়ান। আজ ভিডিওর মূল পর্বের বিষয় হলো পৌষ পুত্রদা একাদশী 2025-এর উপবাসের তারিখ এবং পালনের সময়সূচি। পৌষ পুত্রদা একাদশী 2025 সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার আজ এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পুত্রদা একাদশী পালনের ফল হলো এই একাদশী সন্তান সন্ততি বিশেষ করে পুত্রের ইচ্ছা পূরণ করে। পুত্রদা একাদশী কি? একাদশী ভগবান শ্রীবিষ্ণুর খুব প্রিয়। পুত্রদা একাদশী ভক্তদের বিশেষভাবে বিবাহিত দম্পতিদের একটি সন্তানের আশীর্বাদ পাওয়ার সুযোগ দেয়। তদ্রূপ নিঃসন্তান দম্পতিদের সুখী পিতৃত্ব পেতে ভগবান বিষ্ণুর উপাসনা করার পরামর্শ দেওয়া হয়। পৌষ পুত্রদা একাদশী 10 জানুয়ারি 2025-এ পড়েছে শুক্রবার। পুত্রদা একাদশী তিথি শুরু হবে আগের দিন 9 জানুয়ারি 2025-এ 12:22 থেকে শুরু হবে এবং 10 জানুয়ারি 2025 সকাল 10:19 বা 10:30টার মধ্যে শেষ হবে। এটি পৌষ মাসের শুক্লপক্ষের 10 তারিখে পড়েছে। এছাড়াও পৌষ পুত্রদা একাদশী পালনের সময় হবে 11 জানুয়ারি 2025 এবং সকাল 6:27 থেকে 8:23 পর্যন্ত। আশা করি বুঝাতে পারলাম একাদশী কবে পালন করতে হচ্ছে এবং পরদিন পালনের সঠিক সময়সূচি। এবার আমরা জানব পুত্রদা একাদশীর আধ্যাত্মিক তাৎপর্য কী। শক্তি এবং সুখ এই একাদশী থেকে পাওয়া দুটি প্রধান বর। যাই হোক, এই দিনে উপবাস পালন করা এবং পূজার আচার পালন করা আপনার শীঘ্রই সুখী ধনী এবং পিতামাতা হওয়ার ইচ্ছা পূরণ করবে। অবশ্যই একসময় ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা এই ব্রত পালন করেছিলেন। ফলস্বরূপ তিনি একটি পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। তার নিঃসন্তান বিবাহের দুঃখের অবসান ঘটিয়েছিলেন। সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। যে ব্যক্তি একাদশী পালন করে না সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী। শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশী উপেক্ষা করে তীর্থস্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদরপূর্ণ হয়। একাদশীর দিনে উপবাস পালন করলে অগাধ সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাষ্ট্রীয় ও বাজপেয়ী যজ্ঞ দ্বারাও তা হয় না। একাদশী ব্রতে ভাগবত শ্রবণের পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেন। একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জল উপবাস সর্বোত্তম। যদি কোনো ব্যক্তি অসমর্থ হন তাহলে জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। তাহলে অবশ্যই আপনারা পুত্রদা একাদশী ব্রত পালন করুন, নিজে পালন করুন এবং পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন। একাদশী পালনের পর দিন সঠিক সময়ে উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কিন্তু কোনো ফল লাভ হয় না। যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। একাদশীর দিনে কিছু নিয়ম ও আচার পালন করা উচিত। ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করা উচিত কিংবা আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র পুত্রদা একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে যে কাজগুলি আমরা করব না
সাবান মাখা, তেল মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা মানে ঘুমানো, সাংসারিক আলাপ আদি বর্জনীয়। একাদশী তিথিতে যে কাজগুলি অবশ্যই করা উচিত: এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়, মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, শ্রুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, এমনকি স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাসেও আদি সমস্ত গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। এবার শ্রবণ করব পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, বিধিই বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ নাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবানের এই জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরমা সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশীর তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশীর তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আজকে পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা এখানেই শেষ হলো। পুত্রদা একাদশী সকলেই পালন করুন। একাদশী তিথির সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার শ্রীপাদ পদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে।
শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধিনিষেধ আছে, তাই সমস্ত বিধিনিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভাগবত ধামে ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।